শেখ হাসিনার মতো লোক। ভোট আসবে, ভোটের একটা টাইম লাইন বলা হচ্ছে যে ডিসেম্বর অথবা 26 জুন। তো ভোটের আগে জোট মহাজোট মানে নানা রকম সমীকরণ থাকে, যেটি শওকত ভাই বললেন যে এনসিপি হয়তো একটি বড় দলের জোটে যেতে পারে। আপনার কাছে কি মনে হয় গেলে কোন দলে যেতে পারে বা আদৌ যাবে কিনা, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে? এনসিপি যখন প্রথম গঠন হলো না, তখন তারা যে একটা সম্ভাবনা নিয়ে আসছিল এবং বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে কেন্দ্র করে যে প্রত্যাশাটা ছিল, এটা হয় কি ওই অনেক সময় অনেকে বলে, গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে ওই মেয়ের যখন বেশি চাহিদা তখনই তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। সেটা মেয়ের বাপকে বলতো, আমি নিজের মেয়ের বাপ, তো আমাকে এটা শুনতে হয়েছে যে মেয়েদের একটা বয়স থাকে বিয়ের, এই সময় যখন তার চাহিদাটা বেশি তখন কিন্তু আপনার বার্গেনিং করার জায়গাটা থাকে। যখন চাহিদাটা কমে যায় না, তখন বার্গেনিং করার ক্ষেত্রে আপনি কিন্তু মানে একটু চলে যান, মানে পিছিয়ে পড়েন। এবং ওনারা শুরুতে যখন তারা আসলো, তাদের একটা অত্যন্ত একটা ভালো সম্ভাবনা ছিল, তাদেরকে ঘিরে মানুষের একটা প্রত্যাশা ছিল, তারা কিছু করতে পারবে এরকম একটা আশা ছিল। কিন্তু এটা তারা নিজেরাই নষ্ট করছে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের আচার আচরণের মাধ্যমে। আপনি প্রথম বলছেন কি, দেখেন আপনি কি বলে আসছেন, আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান। আমি যদি বলি আপনি সেই বন্দোবস্তটা আপনি কি দেখাতে পারছেন? সুযোগ ছিল, কিন্তু একদম চমৎকার সুযোগ ছিল। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তারা বিশাল একটা সমাবেশ করলো সংসদ ভবনের এখানে, খুব জাঁকজমকপূর্ণ সমাবেশ। প্রথম সুযোগ ছিল এরকম একটা সমাবেশ না করা, একদম সিম্পল। দ্বিতীয় সুযোগটা তারা করলো যখন সমাবেশের অর্থনৈতিক আর্থিক যোগান নিয়ে প্রশ্ন উঠলো, তখন সুযোগ ছিল এই অর্থটা কোত্থেকে আসছে না আসছে পুরো জিনিসটাকে পাবলিক করে দেওয়া, বলে দেওয়া। আমাকে বসুন্ধরা অত টাকা দিছে, আমাকে রূপায়ণ গ্রুপ অত টাকা দিছে, এই নামগুলো তো আমরা শুনি, কিন্তু হয়তো কিছুই দেয় নাই। কিন্তু যখন তারা কোনো জবাব না দেবে, তখন কিন্তু মানুষের সন্দেহগুলো কিন্তু ডালপালা গজাবে, বুঝলেন নাই? তো এখন ওরা এখন জবাব আমরা পেলাম। কি জবাব পেলাম? নাহিদ সাহেব জবাব দিলেন যে আমাদের কিছু ব্যবসায়ীরা টাকা দেন, যদি এই নামগুলি বলি তাহলে তারা বিপদে পড়ে যাবে। তার মানে তখন আরো সন্দেহটা দৃঢ় হলো যে তারা বিপদে পড়বে কেন? তার মানে তুমি এমন লোকের কাছ থেকে নিচ্ছো যে লোকগুলি ক্রিমিনাল, তাহলে তাদের এই বিপদে পড়ার কি আশঙ্কা আছে? তাদের নিরাপত্তা যেন নাহিদ সাহেব খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তার মানে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা ওই দিনই একদম 50% চলে গেছে। ওই দিনই যে মানুষ, ভাই শোনেন, আর যাই বলেন, মানুষ কি চায়? একজন পলিটিক্যাল লিডারের কাছে সে কি চায়? প্রথম বেসিক যে জিনিস, উনি কেমন ভালো বক্তৃতা দেন, এটা ওনার একটা কোয়ালিটি। ভালো বক্তৃতা দেন, উনি দেখতে সুন্দর, এটাও কোয়ালিটি, কোনো সন্দেহ নাই, সবই কোয়ালিটি। কিন্তু বেসিক কোয়ালিটি হলো ওনার সততা। উনি কি সৎ? কারণ আমি পুরো আপনি একটা জিনিস মূল্যবান একটা জিনিস একজন রাখতে দিবেন না, প্রথম কি দেখবেন? লোকটা কি সৎ? আমি পুরো দেশটা আপনার হাতে তুলে দেবো ভাই, তা আমি জানতে চাইবো না আপনি সৎ কিনা? আমি কি জানতে চাইবো না এটা? এখন আপনি হয়তো গায়ের জোরে আমার কিছু বলতে দিলেন না, আপনি জোর আছে গায়ের জোরে বল, যেটা শেখ হাসিনা করতো, করে বলতে যেত না। উনি যেটা বলতো ওইটি আইন, ঠিক আছে, উনি আইন করে গেছিল, কিন্তু এর মাধ্যমে কি উনি সাধারণ মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা আদায় করতে পারছিল? শ্রদ্ধা আদায় করতে পারেন, ভয় আদায় করতে পারছিল। উনি হয়তো ভয় দেখাতে পারতেন। তো আপনি ক্ষমতায় আছেন, আপনাকে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা মনে জাগছে, কেউ সবাই হয়তো উচ্চারণ করে না, কিন্তু মানুষের মনের যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। ওনারা ওই দিন দিতে পারেন নাই, বলে দিতে পারতেন যে এইভাবে, এবং ওই ঘটনাটা কোনো ঘটনাই মনে করেন নাই। ঘটনা যে মনে করেন নাই তার বড় প্রমাণ হলো প্রায় ১৫০০ লোককে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে ইফতারি করানো, ইফতারি প্লাস ডিনার। আমারও দাওয়াত করছিল, আমিও গেছিলাম সেখানে, ইফতারি করে চলে আসছি, তখন তো আমার কাজ ছিল। তো আমি দেখতে গেছিলাম যে কি আসলে ব্যাপারটা, ঘটনাটা আসলে কি। তো এইটার ব্যাপারে প্রশ্ন আমি ওখান থেকে বেরিয়ে এসেই করছি। আমার অনেকে বলছে ভাই আপনি তো একটা নিব খারাপ লোক। আমি কেন? এটা কইরে আসলেন, আসেনি ওই দিনই আবার আপনি ভিডিও করলেন, এটাকে করতে আসলো। আমাকে হইতে পারে, আমাকে ওরা দাওয়াত করছে, আমি খুশি হয়ে গেছি, একদম মুসলমানের বাচ্চা হিসেবে গেছি।
কিন্তু বাইরে এসে সাংবাদিক এসে প্রশ্নটা করছি, ওই দিনও যদি তারা প্রশ্নটা উত্তরটা দিয়ে দিত যে আমাকে এই 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 প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করছে, ওনারা দেন নাই। তখন কি জানেন, সন্দেহ দুই ধরনের হয়েছে। এক ধরনের হয়েছে তুমি কাদের কাছ থেকে কি শর্তে নিলা, 2 নম্বর হলো যা নিয়েছ সেখান থেকে কত মেরেছ। এই সন্দেহ কিন্তু আপনি দূর করতে পারবেন না ভাইয়া। আপনি যুক্তি দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, আপনি দূর করতে পারবেন না। এটা দূর করার একমাত্র উপায় ছিল পুরো জিনিসটাকে পাবলিক ডোমেইনে ওপেন করে দেওয়া। এরকম ইতিহাস বিশ্বের সব জায়গায় আছে। আপনি লেবার পার্টিকে যান না, ব্রিটেনের লেবার পার্টিকে আপনি কিছু টাকা দিবেন, দিবেন। আপনি যদি বলেন যে আমার নাম ঠিকানা প্রকাশ করো না, আপনি লেবার পার্টির জীবনে আপনি টাকা নেবে না, নিবেই না। ওরা বলবে তোমার নাম ঠিকানা আমি প্রকাশ করবো, তুমি যে আমাকে দিয়েছো। আমেরিকা যান, আমেরিকা ইলেকশন আগে দেখেন আপনি, ইলেকশন আগে কিন্তু সেই সবচেয়ে ভালো ক্যান্ডিডেট যে বেশি ফান্ড রেজ করতে পারে, এবং যারা কারা কত টাকা ফান্ড দিচ্ছে সব ওপেন ট্রান্সপারেন্ট। তো আপনি তো পলিটিক্যাল পার্টি তো আর হাওয়ার উপরে চলবে না। পলিটিক্যাল যে সংগঠনের পার্টি করতেছেন, পার্টি তো একটা খরচ আছে, এটা কি হাওয়ার উপরে চলবে? হাওয়ার উপরে চলবে না তো। এই যে ওনারা অনুষ্ঠান করছেন, 5 স্টার হোটেল অনুষ্ঠান করছেন, এখন ওনাকেও কিন্তু হিসাবটা দিতে হবে, ওনাকেও ট্রান্সপারেন্ট হতে হবে। যদি ট্রান্সপারেন্ট না হন, ওনাকেও আমি সন্দেহ করবো যে আপনি কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 টাকা আনছেন, 7 টাকা পকেটে ঢুকাইছেন, 3 টাকা দিয়ে আয়োজন করছেন। তাহলে কি হলো, আপনি যখন ট্রান্সপারেন্ট হবেন তখন দেখবেন সবাই আপনাকে বলবে এই লোকে তো ট্রান্সপারেন্ট, এই লোকে তো সব বলে দিচ্ছে, অতএব এটা আমার দল। যখন আপনি আমার কাছে সন্দেহের মধ্যে থাকবেন তখন আপনাকে আমি আমার লোক মনে করবো না ভাই, আপনি যেই হন না কেন মনে করবো না। আমি মনে করি ঝামেলা আছে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে জোট এখন হলো কি, বার্গেন করার অবস্থা ওনার এখন আর নাই, আগে ছিলেন। এখন ওনাদের যদি কেউ দয়া করে নেয় তাহলে, তবে নেওয়ার লোক আছে, নেওয়ার লোক আছে কেন সেটা আমি বলি। ওনারা যত যাই বলুক, আসলে তো ওনারা কিংস পার্টি। এই পার্টিটা গঠন করা হয়েছে ডক্টর ইউনূসের উৎসাহে, এটা ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছেন যে আমি ওদেরকে বলছি পার্টি করার জন্য। এবং ডক্টর ইউনূস রাজনীতিবিদ হিসাবে খুবই নিম্নমানের, এই কারণে একটা পার্টি উনি করতে বলে পার্টির মহা ক্ষতি করে ফেলেছে। মহা ক্ষতি কিন্তু উনি করে দিয়েছে প্রথম, যখন নাকি রাজা বলে যে আমি ওরা পার্টি করতে বলছি, তাহলে ওই পার্টির প্রতি মানুষের কোনো থাকে, ভালোবাসা থাকে না, ওটা সন্দেহের মধ্যে তখনই পড়ে গেল। এবং যে কারণে ওনার প্রথম উদ্যোগটা কিন্তু সফল হয় না ডক্টর ইউনূসের, উনি প্রথম পার্টি কিন্তু করতে পারেন না। এখন যদি কোনো পলিটিক্যাল পার্টি মনে করে সামনের ইলেকশনে যেহেতু ডক্টর ইউনূস সাহেবই ক্ষমতায় থাকবেন, কাজে ওনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, ওনার কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, ওনার যে ভাব শিষ্য যারা আছে তাদেরকে আমি 2-3টা সিট দেই, দিলে আমি হয়তো ওনাদের কাছ থেকে একটু হেল্প পাইতে পারি, এটা মনে করে যে কোনো পলিটিক্যাল পার্টি অথবা যারা ক্ষমতায় যেতে চায়, যারা ভালো করতে চায়, তারা এদেরকে নিতে পারে। কিন্তু পুরো জিনিসটাই কিন্তু এনসিপি বার্গেন করার অবস্থায় নাই। 2 মিনিট সময় আছে, নির্বাচন নিয়ে খেলা আছে, এখনো কি খেলা আছে পরিষ্কার? এই খেলাটা কি? তারেক রহমান বলছিলেন যে অদৃশ্য শক্তিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। উনি কিন্তু একটা কথা ক্লিয়ার করছেন যে দল মনে করতেছে, যারা যে দল অথবা যে গ্রুপ মনে করতেছে নির্বাচনটা হলে আমার সুবিধা হবে, তারা সেই নির্বাচনটা চায়। আর যে মনে করতেছে অসুবিধা হবে সে চায় না। এই খেলাই চলছে এখন, যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কি চায়? বিএনপি চায় আগে জাতীয় সরকারটা হবে, জাতীয় সংসদ। কেন? তারা ক্ষমতায় থাকবে, তারপরে তারা স্থানীয় সরকার করবে, নিজেদের মতো করে নমিনেশন দেবে, কিছু মাল পানি পাবে, নমিনেশন বিক্রি করবে। হয়তো বাংলাদেশে এটা জাতীয় যে গভর্নমেন্ট তারা তো করে সব কিছু তারা করায়ত্ত করে নেবে, এবং তারা মনে করতেছে, আশা করতেছে তারা ওখানে জিতবে। এখন এই আশাগুলি না আসলে বাস্তব ভিত্তিক। ইলেকশন বড় খারাপ জিনিস। 91-এ শওকত ভাই জানেন আওয়ামী লীগ কে কোন পোর্টফোলিও পাবে এটা নিয়েও তো তার হিসাব নিকাশ হয়ে গেছিল, তো জিতলো না তোর ভাই। শেখ হাসিনার মতো লোক মেজর মানানে হারিয়ে গেছে, মেজর মানানে কেউ চিনেই না, তখন হারিয়ে গেছে। খোকা ভাই তখনও তো যুব নেতা, তাকে হারিয়ে গেছে। তো এগুলি ভাই বলা যায় না, ইলেকশন বড় খারাপ জিনিস। তারপরেও আমি বলবো যে মানে নির্বাচনটা আমি মনে করি যত দ্রুত সম্ভব, এবং এটা যদি ডিসেম্বরে না হয়, আমি একটা কথা সিম্পলের কাছে বলে রাখি, যদি ডিসেম্বরে না হয় এবার, তাহলে নির্বাচন আগামী অক্টোবরের আগে হবে না, এরপরে অক্টোবরের আগে হবে না। সিম্পলি একটা হিসাবটা আপনাকে বলে দিই 1 মিনিটের মধ্যে। ডিসেম্বরে না হলে আপনি কবে করবেন? ফেব্রুয়ারি 2nd উইকে রোজা,
রোজার আগেও নির্বাচন হবে না এই কারণে তখন বিএনপি বলবেন আমি করবো না, কারণ নির্বাচিত গভর্নমেন্ট গঠন করার পরে রোজা এই ক্রাইসিস আমি হ্যান্ডেল করতে পারবো না। তো আপনার ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ।